বন্ধুরা নমস্কার। আজ আমরা আলোচনা করব প্রাইমারি মার্কেট ও সেকেন্ডারি মার্কেট সম্পর্কে। আপনাদের মনে হতে পারে যে প্রাইমারি মার্কেট এটি কী জিনিস এবং সেকেন্ডারি মার্কেট এটিই বা কী জিনিস। তো যদি আপনারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা ধারণা করতে পারবেন প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেট সম্পর্কে। আপনারা অনেকেই শেয়ার মার্কেট শেয়ার মার্কেটের নাম শুনেছেন এবং শেয়ার মার্কেটে অনেকেই হয়তো সরাসরি অনেকেই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে থাকেন। তো শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড এগুলি নিয়ে আমরা পরে ভিডিওতে আলোচনা করব আস্তে আস্তে। আজকে আমরা আলোচনা করব প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেট সম্পর্কে। তো প্রাইমারি মার্কেট কি না, ধরুন কোনো কোম্পানি ভালো বিজনেস করছে, তো তার যে বিজনেস আছে সেটাকে এক্সপ্যান্ড করার জন্য তার প্রচুর টাকার দরকার। তো সেই টাকা সে কোথা থেকে পাবে? সেই টাকা সে তার বন্ধুবান্ধবদের মাধ্যমেও জোগাড় করতে পারে, করে ইনভেস্ট করতে পারে, করে তাদেরকে সুদ দিল বা তাদেরকে সেই কোম্পানির শেয়ার দিল, দিয়ে তারা তাদের থেকে টাকা নিয়ে তার বিজনেসে খাটানো এবং বিজনেসটাকে আরও বড় করে তুলল। কিন্তু যখন একটা কোম্পানি অনেক বড় পরিকল্পনা নিয়ে চলে এবং তারা ভাবে যে আমাদের অনেক বড় হতে হবে, অনেক টাকা আমাদের লাগবে এবং আমরা বিজনেসটাকে অনেক বড়োভাবে এক্সপ্যান্ড করব, তখন তারা কি করে? তখন তারা প্রাইমারি মার্কেট থেকে টাকা তোলে। এর বিভিন্ন নিয়ম আছে যেটি সেবি দ্বারা পরিচালিত এবং তার যে গাইডলাইন্স আছে সেগুলি মেনে চললে তবেই আইপিও আনা যায়। যাই হোক, তো এরা কি করে? এরা তখন মার্কেটে শেয়ার নিয়ে আসার জন্য, মার্কেট থেকে টাকা তোলার জন্য তারা আইপিও নিয়ে আসে। আইপিওর বদলে তারা কি দেয়? আইপিওর বদলে তারা যারা তাদের কোম্পানিতে ইন্টারেস্টেড তারা এই আইপিওতে অ্যাপ্লাই করে এবং অ্যাপ্লাই করলে তারা কি করে? তারা কোম্পানির শেয়ার পায়। শেয়ার সম্পর্কেও আমরা পরে ধীরে ধীরে আলোচনা করব। তো এই আইপিও হচ্ছে একমাত্র মাধ্যম যেখান থেকে আপনি কিন্তু ডাইরেক্ট কোম্পানির কাছ থেকে শেয়ার কিনতে পারেন, এবং এটি হয় কোন মার্কেটের মাধ্যমে না, প্রাইমারি মার্কেটের মাধ্যমে। এটা কোনো শেয়ার মার্কেটে লিস্টেড করতে গেলে, মার্কেট মানে এনএসসি, বিএসসি অর্থাৎ এক্সচেঞ্জে লিস্টেড করতে গেলে তার একদম প্রাথমিক ধাপ, এবং এখানে সরাসরি ইনভেস্টাররা কোম্পানির কাছ থেকে শেয়ার কেনে এবং তারা সেই কোম্পানিতে ইনভেস্ট করে। তারা সেই কোম্পানি সম্পর্কে বিশদে জেনে তারপরে তারা কোম্পানিতে ইনভেস্ট করে এবং তার পরিবর্তে তারা সেই কোম্পানির যে টাকা দিচ্ছে সেই অনুযায়ী তারা সেই কোম্পানির শেয়ার পায়। এবার আসি সেকেন্ডারি মার্কেট। এই যে আইপিও এলো, এই আইপিও শেয়ারটা কি হবে? যদি কোনো কোম্পানি আইপিও নিয়ে আসে, তো আইপিওর মাধ্যমে তারা শেয়ার দেবে। শেয়ারটা নিয়ে কি শেয়ারটা নিয়ে তারা কি করবে? শেয়ারটা কিভাবে বাড়বে, কমবে, কি হবে? তাহলে যদি না বেড়ে থাকে তাহলে তো ইনভেস্ট করার কোনো মানে হয় না। যদি আমার টাকা একই থেকে যায় তাহলে আমি টাকা রিস্ক নিয়ে আর আমি আইপিওতে ইনভেস্ট করবো কেন? আমি আমার টাকা আলমারিতে রেখে দেবো, তাতে আমার টাকাও সেফ থাকবে এবং আমার কোনো রিস্কও থাকবে না। না বন্ধুরা, টাকা আলমারিতে রেখে লাভ নেই, টাকাকে বাড়াতে হবে। বাড়াতে গেলে আপনি কি করলেন? আইপিওতে ইনভেস্ট করলেন, এবং ওরা কি করলো? যে মার্কেটে শেয়ারটাকে লিস্টেড করবে সেটি হচ্ছে সেকেন্ডারি মার্কেট। এখানে এক্সচেঞ্জ থাকে, এনএসসি, বিএসসি। ওরা ওই আইপিওর মাধ্যমে কোম্পানিটিকে টাকা তুলে কোম্পানিটিকে তারা সেকেন্ডারি মার্কেটে লিস্টেড করে। সেকেন্ডারি মার্কেট একটি মার্কেট যেখানে কিন্তু আপনি ডাইরেক্ট কোম্পানির কাছ থেকে কোনো শেয়ার কিনতে পারেন না। এখানে কে থাকে? বায়ার থাকে, সেলার থাকে, ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই থাকে। অর্থাৎ ডিম্যান্ড এবং সাপ্লাই অনুযায়ী শেয়ারের দাম নির্ধারিত হয়। যে কোম্পানি ভালো কাজ করে সর্বদাই সেই কোম্পানির ডিম্যান্ড বেশি থাকে এবং তার সেই কোম্পানির শেয়ার কেনার জন্য লোকের চাহিদাও বেশি থাকে, যার ফলে সেই কোম্পানির শেয়ারটা বাড়তে থাকে। অবশ্য কিছু কিছু ক্ষেত্রে কৃত্রিমভাবেও শেয়ারের দাম বাড়ানো হয়। তো আপনাদের কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে গেলে সেকেন্ডারি মার্কেটের মাধ্যমে যদি ইনভেস্ট করতে যান তাহলে অবশ্যই সেই কোম্পানি সম্পর্কে বিশদে জেনে তবেই কিন্তু
আপনারা ইনভেস্ট করবেন। তো সেকেন্ডারি মার্কেট কি না, যেখানে শেয়ারের বিভিন্ন কোম্পানির শেয়ারের কেনাবেচা হয়, তাদের মূল্য নির্ধারণ হয়, অর্থাৎ তাদের যে বর্তমান অবস্থা, তাদের যে বিজনেসের প্রকৃতি ধরন, তারা যে প্রফিট করছে সেই অনুযায়ী সেই কোম্পানির দাম বাড়তে থাকে, কোম্পানির মূল্যায়ন হয়, কোম্পানির অ্যাকচুয়াল প্রাইস সেখান থেকে, মার্কেট ভ্যালু সেখান থেকে আমরা জানা যায়। তো এটি হলো সেকেন্ডারি মার্কেট। এই সেকেন্ডারি মার্কেটে আবার বলছি, ডাইরেক্ট কোম্পানির কাছ থেকে শেয়ার কেনা যায় না। এখানে আপনি যে শেয়ারটি কিনছেন সেটি অবশ্যই আরেকজন বিক্রি করছে, দুজনের মধ্যে যখন ম্যাচ হচ্ছে, সেই ম্যাচিংয়ের ফলেই কিন্তু আপনার যে কেনা বা বেচা সেটা কনফার্ম হচ্ছে এবং আপনি সেখান থেকে শেয়ার কিনতে বা বিক্রি করতে পারছেন। এটি হলো সেকেন্ডারি মার্কেট। আর প্রাইমারি মার্কেট কি? প্রাইমারি মার্কেট হলো সেই মার্কেট যেখানে কোনো কোম্পানি মার্কেট থেকে টাকা তোলে তার বিজনেসকে এক্সপ্যান্ড করার জন্য, বাড়ানোর জন্য, তার প্রচুর অর্থের প্রয়োজন হয়। তখন সে মার্কেটে কী করে? আইপিও নিয়ে আসে। আইপিও নিয়ে এসে তারা যারা এইখানে টাকা দিয়েছে, অর্থাৎ আইপিওতে যারা ইনভেস্ট করেছে, তাদেরকে সেই কোম্পানির শেয়ার দেয় এবং সেই কোম্পানির শেয়ারটি একটি নির্দিষ্ট দিনে মার্কেটে লিস্টেড করে এবং সেটি মার্কেটের মধ্যে লিস্টেড হয়ে যায়। লিস্টেড হয়ে যাওয়ার পরে সেই কোম্পানিটির দাম তখন বাজারের ডিম্যান্ড, সাপ্লাই এবং সেই কোম্পানির যে কাজ, অর্থাৎ তার প্রফিট কীরকম হচ্ছে, তার বিজনেস কেমন চলছে, ম্যানেজমেন্ট কেমন, এই সমস্ত কিছু বিষয়ের উপর নির্ভর করে তার দাম তখন বাড়তে কমতে থাকে। তো আশা করি বন্ধুরা আপনারা সকলেই আমার এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন যে প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেট কী এবং তাদের কাজটাই কী, এটা আপনারা বুঝতে পারলেন। এবং আশা করি এরপর আপনাদের আর প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেটের সম্পর্কে কোনো ভুল ধারণা বা কোনো ধারণা খারাপের কোনো জায়গা রইল না। আপনারা আইপিওতে কীভাবে ইনভেস্ট করবেন, আপনারা সেকেন্ডারি মার্কেটে কীভাবে ইনভেস্ট করবেন, কী কী প্রয়োজন, এসব নিয়ে আমরা পরে ভিডিও বানাবো। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। ধন্যবাদ, নমস্কার।